ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে কিয়ামত পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। আমরা যদি স্বাধীনতাত্তর বাংলাদেশে দেখি, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনই পার্বত্য চট্টগ্রাম কোনো সমস্যা নেই, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তখনই পার্বত্য চট্টগ্রাম সমস্যা শুরু হয়। 1972 থেকে 75 শেখ সাহেব ক্ষমতায় ছিলেন। উপজাতি নেতারা, শুনলাম আমার বড় ভাই মানবেন্দ্র নারায়ণ লারমা, এম.এন. লারমা নামে পরিচিত, সেই এটার উদ্যোক্তা। পাকিস্তান আমরা তাদের সৃষ্টি করা রাঙামাটি কমিউনিস্ট পার্টি ভেঙ্গে তারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি করে এবং তাদেরই সশস্ত্র শাখা হলো শান্তি বাহিনী। তারা শেখ সাহেবের সাথে তাদের এই পার্বত্য চট্টগ্রাম 1900 অনুযায়ী তাদের নিজস্ব দাবি আদায় করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়ে তারা ভারতের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। ভারত তাদেরকে পাত্তা দেয়নি। যখনই শেখ সাহেবের পতন হলো তখন ভারত তাদেরকে ডেকে নিয়েছে, তাদেরকে ক্যাম্প বানিয়েছে, আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, অস্ত্র দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, ভাতা দিয়েছে। এবং এরপরে এই 1975 থেকে নিয়ে 96 পর্যন্ত বিভিন্ন মাত্রায় পার্বত্য চট্টগ্রামে আমাদের এই সমস্যা ছিল। এবং আমরা যারা এখানে আছি আমরা অধিকাংশ সেই সময় চাকরি করেছি, বুলেটের মুখোমুখি হয়েছি, মৃত্যুর মুখোমুখি হয়েছি। এবং আপনারা হয়তো জানেন না, কর্নেল হাসিন দুইটা বীর প্রতীক পেয়েছে ওখানে সাহসিকতাপূর্ণ কর্মকাণ্ডের জন্য। 96 সালে আওয়ামী লীগ এসে এই 97 ডিসেম্বর তারা এই তথাকথিত শান্তি চুক্তি করে, যেটা মূলত একটা আইওয়াস ছিল। তারা খাগড়াছড়ি স্টেডিয়ামে সন্টু লারমা এই পলাতক দণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রীর হাতে কিছু অচল অস্ত্র উঠিয়ে দিয়ে একটা আইওয়াস শান্তি চুক্তি করে এবং তার ভিতরে সচল অস্ত্র রেখে দিয়ে ইউপিডিএফকে তারা অলরেডি সম্পূর্ণ সুসংগঠিত করে, যেটা এখন সবচেয়ে বেশি সচল। তারা 3 ডিসেম্বরই তারা সে আত্মপ্রকাশ করে। কত সুদূর প্রসারী পরিকল্পনায় তারা কাজ করে, যদি আবার আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায় তাহলে যেন আবার তারা অ্যাক্টিভ হতে পারে, সক্রিয় হতে পারে। এবং ঠিক আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তারা আবার সক্রিয় হয়েছে। এবং এই পর্যন্ত যা আছে, আওয়ামী লীগ বিগত সময়ে প্রায় 200-র মতো ক্যাম্প প্রত্যাহার করেছে। ভবিষ্যতেও যেটা আমাদের বোঝার ব্যাপার আছে, সেটা হলো ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে কিয়ামত পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। আমাদের গণমাধ্যম, আমাদের সাংস্কৃতিক অঙ্গন, আমাদের বুদ্ধিজীবী এবং পার্বত্য চট্টগ্রাম, আপনার এই পানি নিয়ে যারা আমাদের করছে বাদ সৃষ্টি করে, তারা আমাদের বর্ডার যেভাবে হত্যা করছে, বাণিজ্য বৈষম্য, এগুলো তো বাদই দিলাম, তারা ভিতরে তাদের সাথে করতে থাকবে। এটা সমাধান কি? আপনারা যারা আমার ফেসবুক ফলো করেন আপনারা হয়তো দেখেছেন, আমি গত মাসেই যে পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে যে আমাদের সেনাবাহিনীর হাতে হাত তুললো, এখানে যারা আছে বা যারা চাকরি করেছে সবাই সাক্ষী। আমরা যখন যেতাম সেই 80-90 দশকে পুরুষ শূন্য হয়ে যেত গ্রাম, আজকে খাগড়াছড়ি শহরে আমার সেনাবাহিনীর হাতে হাত তুলছে, আমি চিন্তাই করতে পারি না। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন তারা প্রায় 200-র মতো ক্যাম্প প্রত্যাহার করেছে। এখন আপনার যদি একটা ক্যাম্প মহাখালীতে থাকে আর একটা ক্যাম্প আপনার চাংখারপুরে থাকে, যতটা আপনার নিয়ন্ত্রণ থাকবে, আপনার যদি মহাখালী, মগবাজার, শাহবাগ, চাংখারপুরে থাকে, আপনার নিয়ন্ত্রণ বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। তারা এইভাবে ক্যাম্প প্রত্যাহার করে তাদের অ্যাক্টিভিটিস বাড়ানোর সুযোগ করে দিয়েছে।